পর্যায়ে বক্তব্য রাখবেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর মরহুম শফিউল আলম প্রধানের সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সভাপতি ও দলীয় মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান। বক্তব্য রাখছেন ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। ৮ দল আয়োজিত আজকের এই সমাবেশ, যাকে সমাবেশ হিসাবে ঘোষণা করা হয়েছিল, কিন্তু আমার সামনে, আমার ডানে, আমার বামে, আমার পিছনে যে জনসমুদ্র, অলরেডি এটা মহাসমাবেশ হয়ে গেছে। সেই মহাসমাবেশে আগত জনতা, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, মিডিয়ার ভাইরা, সবাইকে জানাই আমার দল জাকপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা আমার, একটি দল যাদের জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, যাদের প্রতিষ্ঠা হয়েছিল গণভোটের মাধ্যমে, তারা আজকে নতুন বাংলাদেশে গণভোট মানতে চায় না। জনগণের চাপে গণভোটে রাজি হয়েছে, কিন্তু তারা বলতে চায় যে আমরা জাতীয় নির্বাচনের দিনে নাকি গণভোট করব। কথাবার্তা পরিষ্কার, প্রতীক নির্ভর জাতীয় নির্বাচনের দিন প্রশ্ন নির্ভর গণভোট আয়োজন করে আমরা জুলাই গণঅভ্যুত্থানকে অপমান হতে দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, যারা নতুন করে জালেম হতে চাইছে, যারা নতুন করে চাঁদাবাজি শুরু করেছে, যারা নতুন করে ভূমি দখল শুরু করেছে, যারা নতুন করে রাহাজানি করছে, যারা নতুন করে প্রশাসনকে ব্যবহার করতে চাইছে, সেই বিএনপিকে বিনয়ের সাথে বলতে চাই, 16 মাস আগে আপনারা মজলুম ছিলেন, নতুন করে জালেম হওয়ার চেষ্টা করবেন না। আর 2 দিন পরে 13 তারিখ জানি কারা আবার নতুন কর্মসূচি দেওয়ার চেষ্টা করছে। কর্মসূচির নাম নাকি লকডাউন। পুরাতন জালেমের নাম আওয়ামী লীগ, তাদের কর্মসূচি লকডাউন ঘোষণা করেছে। অর্থাৎ ওই হিন্দুস্তানের সেবাদাস ফ্যাসিস্ট শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে হিন্দুস্তানে লক হয়ে গেছেন, আর দেশে যাদের রেখে গেছেন তাদেরকে 13 তারিখ ডাউন করতে চায়। এই হচ্ছে তাদের লকডাউন। পুরানো জালেম আর নতুন জালেমদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আজকের এই মঞ্চের দিকে তাকিয়ে দেখুন, আলেমরা এক হয়েছে, জালেমদের দিন শেষ। বাংলাদেশের শীর্ষ আলেমরা এখানে বসে আছেন। আমার সামনে অসংখ্য তৌহিদি জনতা, অসংখ্য পতাকা, অসংখ্য 8 দলের প্রতীক এবং নাম দেখতে পাচ্ছি। আমি স্বচ্ছ চোখে আলাদা দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি কোরআন, আমি দেখতে পাচ্ছি ইসলাম। অতএব এখান থেকে আওয়াজ উঠবে, শুনে ওই যমুনা থেকে আওয়াজ পৌঁছাবে। জুলাই বাস্তবায়ন আদেশ জারি করতে হবে, জাতীয় নির্বাচনের পূর্বেই করতে হবে। কিন্তু যমুনা অভিমুখে যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। সেই আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে সবাই মিলে শুধু আওয়াজ তুলুন।
দেখা হবে বিজয়। আসসালামু আলাইকুম।